নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের রেসিপির ভিডিওতে আমার সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করব মূলোর পকোড়া রেসিপি। তো দেখুন, আমাদের ক্ষেত থেকে তোলা একদম পুরো টাটকা মূলো, লাল আর সাদা মূলো। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের মূলো নিয়ে নিয়েছি পকোড়া বানানোর জন্য। তো মূলোগুলোকে আগে প্রথমে আমি কলের জলে পরিষ্কার করে ধুয়ে এনে রেখেছি। এবার আমি বটির সাহায্যে মূলোর থেকে খোসাটা ছাড়িয়ে নেব। এখানে একটা বটি নিয়ে নিয়েছি, বটিতে ফেলে মূলোর খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে মূলোর এই বোটাটাকে আমি কেটে ফেলে দেব, একটু বেশি করে বাদ দিয়ে। এই যে ফেলে দিচ্ছি। এবার খুব ছালে ছালে মূলোর গা থেকে খোসাটা আমি ফেলে দেব। তো বন্ধুরা, একে একে 4টে মূলোরই আমার খোসা ফেলা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বড় গ্রেটার নিয়ে নিয়েছি। ছোট গ্রেটার দিয়ে করলে কিন্তু অতটা ভালো হয় না। এরকম একটা বড় সাইজের গ্রেটার দিয়ে নিচের যে অংশটা আছে এই অংশটাই ফেলে মূলোগুলোকে গ্রেট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা মূলো নিয়ে এইভাবে সুন্দর করে গ্রেট করে নেব। মূলোর এই পকোড়া রেসিপি কিন্তু বন্ধুরা অনেক বেশি ভালো লাগে আর মুচমুচে হয়, খেতেও খুব সুন্দর লাগে। তো প্লিজ বন্ধুরা, আমার দেখে আপনারা বাড়িতে একবারের জন্য হলেও চেষ্টা করে দেখবেন, অবশ্যই ভালো হবে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, 4টে মূলোই কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। মূলো গ্রেট করার পরে মূলোর মধ্যে আমি একটু বেশি পরিমাণে নুন দিয়ে মূলোটাকে খুব ভালো করে চটকে নিয়ে জলটা ঝরিয়ে নেব। তো একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে মূলোটা খুব ভালো করে চটকে চটকে মেখে নেব, যাতে করে মূলোর থেকে জলটা খুব ভালো করে ঝরে যায়। এই দেখুন বন্ধুরা, পাশ দিয়ে কতটা জল বেরোচ্ছে মূলোর থেকে। নুন দিয়ে চটকানোর ফলে খুব সুন্দর জল বেরিয়ে যাচ্ছে। তো আর চটকানোর দরকার নেই। এবার আমি এইভাবে মুঠো করে চিপকে মূলোর থেকে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়ে মূলোগুলোকে ছেঁকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 4টে মূলো থেকে লবণ দিয়ে চটকানোর পরে কতটা জল বেরিয়েছে দেখুন। অনেকটা জল বেরিয়েছে, কিন্তু শীতকালে এখন টাটকা মূলো তো সেই জন্য এর মধ্যে অনেক জল থাকে টাটকা সবজির মধ্যে। তো এই জলটা তো কোনো কাজে লাগবে না, জলটা ফেলে দিতে হবে। আর যে মূলোটা আমি ছেঁকে নিয়েছি নুনের জল থেকে, সেটাকে একটু হাত দিয়ে ভেঙে দেব। এবার এই ছাকা মূলোর মধ্যে আমি সমস্ত মশলাগুলোকে একে একে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব খুব অল্প পরিমাণে নুন, কারণ প্রথমে আমি নুন দিয়ে চটকেছিলাম, তো মূলোর মধ্যে কিন্তু নুন পুরোভাবে ঢুকে গেছে। তাই এই মাখার সময় একদম অল্প নুন দিয়ে মাখতে হবে। এবার দেব হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে রসুন বাটা, 1 চিমটে আদা বাটা, 1 চিমটে জিরে বাটা, 1 চিমটে মরিচ বাটা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, 4টে বড় সাইজের কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে মূলোটা আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে একটু চটকে চটকে মাখতে হবে। তো বন্ধুরা, মোটামুটি 2 মিনিট সময় মতো মেখে নিয়েছি। এবার এর মধ্যে সবশেষে আমি অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব। কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে মেখে নেব।
বন্ধুরা উনানটা ধরিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তেলটা কিন্তু অটোমেটিক গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এইরকম একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে আর এরকম সাইজ করে এগুলো আমি ছেড়ে দেব পকোড়ার পিসগুলো। তো এরকম সাইজ করে আমি পকোড়ার পিসগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রথম ব্যাচে তেলের মধ্যে আমি 6টা দিয়ে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু উনানের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, আর গ্যাসে যদি করেন তাহলে আপনারা হাই আঁচে দিয়ে করবেন। এবার একটু আমি উল্টে দেব পকোড়াগুলোকে। তলার পিঠটা কিন্তু অনেকটা হয়ে এসেছে, দেখছেন লাল লাল হয়ে গেছে একটু। তো এবার বাকি পিঠটাও আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি হালকা আঁচে। তো বন্ধুরা প্রথম ব্যাচের পকোড়াগুলো মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 5 মিনিট সময় মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি একটু কড়া করে। তো দেখুন পকোড়াগুলো আমার ঠিকঠাক ভাজা হয়েছে। এবার আমি তেল থেকে এগুলোকে ছেঁকে তুলে নেব, আর বাকি পকোড়াগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নেব। খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু চটপট বানিয়ে ফেলা যায় মূলোর পকোড়া রেসিপি, আর খাটনিও কম, খুব বেশি খরচাও নেই। তো বন্ধুরা শীতকালে একবারের জন্য হলেও আপনারা বাড়িতে এই পকোড়া বানিয়ে খান আর সবাইকে খাওয়ান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার এই আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। প্লিজ বন্ধুরা আপনারা বন্ধু হয়ে সর্বক্ষণ আমাদের পাশে থাকুন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।